নমস্কার বন্ধুরা, কৃষ্ণা হাইড্রো গার্ডেন এবং অ্যাকোয়াকালচার আপনাদের স্বাগত। আজকে আমি এই জঙ্গলের মধ্যে কি করছি, জঙ্গলের মধ্যে আমি সোনাদানা খুঁজছি। তো সোনাদানাটা কিভাবে খুঁজছি বা কোথা থেকে সোনাদানা পাওয়া যাবে, কিছু ফেলেছি কিনা, সেটা নিয়েই আজকে কথা বলবো। তো ব্যাপারটা হচ্ছে, আমি এই ঘাসের জঙ্গলে সোনাদানা খুঁজছি এই কারণে, আমরা হাইড্রোপনিক করে থাকি। হাইড্রোপনিকের জন্য বাইরে থেকে নিউট্রিশন কিনতে হয়, তাতে খরচা হয়। কিন্তু আমি যদি ফ্রি অফ কস্টে এখান থেকে নিউট্রিশন বানাতে পারি, তাহলে সেই টাকাটা যদি জমিয়ে জমিয়ে রাখা যায়, তাহলে তো সোনাদানা হতেই পারে। তাহলে সোনা খোঁজাটা সার্থক। তো এইবার আসি আসল কথায়। আমি এখন এই জঙ্গলের মধ্যে বসে আছি, গ্রাস চপিং করে তার থেকে মিনারেল বের করব, সেটা আমরা হাইড্রোপনিকে কাজে লাগাবো। এটাই হচ্ছে আমার কনসেপ্ট। তার জন্য কি করতে হবে? তার জন্য আমি ঘাসের জঙ্গলে বসে আছি, এখান থেকে ঘাস কালেক্ট করব। 1 নম্বর, ঘাস কালেক্ট করার আবার কিছুটা নিয়ম রয়েছে, সেই নিয়মটা কিন্তু আপনাদের মানতে হবে। সেটা কেমন নিয়ম? ঘাস কালেক্টের জন্য টাইমটা হচ্ছে ভোর 4টে থেকে 5টা, সাড়ে 5টা, ম্যাক্সিমাম 6টা। সূর্য ওঠার তো অবশ্যই আগে, মানে সূর্যের যে প্রথম কিরণ সেটা যেন না ঘাসের উপরে পড়ে, এটা 1 নম্বর বিষয়। তার মানে ভোরবেলা এটা কালেক্ট করতে হবে। 2 নম্বর হচ্ছে, লাস্ট 3-4 দিন বৃষ্টি হয়নি এরকম দিন দেখে কিন্তু কাজটা করতে হবে। কিন্তু আমি আজকে কালেক্ট করছি, এই নিয়মটা আমি পালন করতে পারছি না। আমি বললাম বেস্ট হয়, কিন্তু যেহেতু আমার কাছে এই মুহূর্তে সময় মানে বর্ষাকাল, সেই জন্য এই নিয়মটা আমার পক্ষে পালন করা এই মুহূর্তে সম্ভব নয়। তো কিন্তু আপনারা চেষ্টা করবেন এরকম করার, যে 3-4 দিন বৃষ্টি হয়নি সেই রকম সময় কালেক্ট করবেন। কিরকম ধরনের কালেক্ট করবেন ঘাসগুলো, সেটার একটা নিয়ম রয়েছে। সেটা হচ্ছে, দেখুন এই যে ঘাসগুলো, এর ডগাটা এরকম সাইজ, ম্যাক্সিমাম এরকম সাইজ, মানে শুধু ডগাটা, মানে আমি বলতে চাইছি যে গাছের, আপনি যে কোনো গাছই কালেক্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। যেই গাছের মানে ফার্স্ট গ্রোথ এরিয়া যেটা, সেটা হচ্ছে ডগার দিকটা হয়। ফার্স্ট গ্রোথ এরিয়াটাকেই আপনাকে কালেক্ট করতে হবে। তো এর মধ্যে যেটা গ্রোথ হরমোন থেকে শুরু করে বাকি যে মিনারেল যে ইয়েগুলো, সেগুলো কিন্তু প্রচন্ড অ্যাভেলেবেল ফর্মে থাকে। তো এইভাবে আপনাকে কিন্তু এইগুলোকে কালেক্ট করতে হবে। যত রকম পারেন কালেক্ট করতে পারেন, যত রকম, যত ধরনের ঘাস পারেন। এই ধরনের একটা এত বড় গাছ, কিন্তু এর দেখুন ব্রাঞ্চ বেরিয়েছে কতগুলো। এইখান থেকে আমরা কিছুটা ব্রাঞ্চ আমি তুলে নেব, এইখানের কিছুটা ব্রাঞ্চ আমি, ব্রাঞ্চের এই ডগার অংশটা, মানে এটাই হচ্ছে ফার্স্ট গ্রোথ এরিয়া। এই ফার্স্ট গ্রোথ এরিয়াটা থেকেই কিন্তু আমরা এটা কালেক্ট করে নেব। আর এই দেখুন, এই গাছে ফুল এসে গিয়েছে, এটা কিন্তু কাজের না, এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যেসব গাছগুলো গ্রোথ চলছে, ফল ফুল আসার সময় হয়নি, তার মানে ইয়ং গাছগুলো, এইগুলোকেই কিন্তু আপনার ই হিসাবে কালেক্ট করতে হবে। সবচেয়ে ভালো কালেক্ট করা, সবচেয়ে ভালো। তো এখানে আমাদের কিছু ঘাস এখানে রয়েছে, আমরা সেই ঘাসগুলোকে এইভাবে কেটে নেব। এই দেখুন, এখানে একটা খুব ইয়ং গাছ, গাছটা কিন্তু নতুন ফার্স্ট গ্রোথ হচ্ছে। এইটা কিন্তু খুব উপযোগী এই গাছটা। যতগুলো পারা যায় ততগুলো ধরনের ভ্যারাইটির গাছ কালেক্ট করতে হবে। এইসব যে গাছগুলো রয়েছে, এই গাছগুলোর এই জায়গাটা তো কাজের না। কোন জায়গাটা? দেখুন, যেইখানে গাছটার গ্রোথটা ফার্স্ট, এই দিকটা, এইখান থেকেই গ্রোথটা কিন্তু ফার্স্ট, এইখান থেকেই আমরা নেব। এই যে ব্রাঞ্চ বেরোচ্ছে, এগুলোকেও আমরা নেব। বিভিন্ন ধরনের গাছে বিভিন্ন রকম মিনারেল থাকে, তো সেইগুলোকে যত ধরনের গাছ হবে, যত ভ্যারাইটির গাছ হবে, তত ভালো। দেখুন, এই একটা গাছ, এটা এই জায়গা থেকে এর গ্রোথটা কিন্তু খুব ফাস্ট, সেটাকেও আমরা নিয়ে নিয়েছি। অলরেডি আমার 3 থেকে 4 রকমের
হয়ে গিয়েছে। এইখানে আরো একটা নতুন ভ্যারাইটির ঘাস দেখতে পেয়েছি, এটাকে আমরা কালেক্ট করব। আপনার বাড়ির আশেপাশে যা যা কিছু পাবেন আগাছা, সেগুলো কিন্তু সবই সোনা। আপনি কিন্তু সেগুলোকে এইরকম ভাবে কাজে লাগাতে পারেন এবং ফ্রি অফ কস্ট এখানে আপনি হাইড্রোপনিকে নিউট্রিশন বানাতে পারবেন। এটা শুধু হাইড্রোপনিকের জন্য না, আপনি যেটা বানাবেন, আপনি যদি মাটিতেও চাষবাস করে থাকেন, সেটাতেও কিন্তু আপনার কাজে দেবে। তো সুতরাং এটা নিয়ে কোনো মাথা ব্যথার দরকার নেই যে এটা শুধুমাত্র আমি হাইড্রোপনিকের জন্য বলছি। আপনি হাইড্রোপনিকের জন্য তৈরি করতে পারেন। আপনার যে ছোট গাছ মাটিতে গাছ লাগাচ্ছেন, এটা আরেকটা ভ্যারাইটির গাছ। যত রকম পাবেন তত রকম ব্যবহার করতে থাকবেন। এই ঘাসটা আমাদের কোনো কাজের না, তার কারণ এটা ফুল এসে গিয়েছে, এটার গ্রোথটা নষ্ট হয়ে গেছে। এটার গ্রোথটা আরো একটা ভ্যারাইটির গাছ। ঘাসটা ভোরবেলা কালেক্ট করার আরেকটা কারণ হচ্ছে, ভোরবেলা একদম ভোরের দিকে কি হয়, গাছের পাতার ওপরে সারফেসে যে মাইক্রোবায়াল যে অ্যাক্টিভিটিটা থাকে, সেটা কিন্তু ম্যাক্সিমাম থাকে। সেই কারণে আমাদের কিন্তু শুধুমাত্র গাছটা নয়, এর যে মাইক্রোবস গুলো আছে সেগুলোও কিন্তু আমাদের দরকার, যারা কিন্তু মিনারেলে পরবর্তী ক্ষেত্রে মিনারেলে সাহায্য করবে। তো সেই জন্য আমরা যখন গাছ কালেক্ট করব, তখন কিন্তু এই এটা মাথায় রাখতে হবে যে ভোরবেলার দিকটাকে আমরা বেছে নেব, যাতে আমরা ম্যাক্সিমাম আউটপুটটা আমরা পেতে পারি। ম্যাক্সিমাম আউটপুট পেতে গেলে ভোরবেলার দিকে আমাদের কালেক্ট করতে হবে। মোটামুটি এগুলো হয়েছে, কালেক্ট হয়েছে। একসঙ্গে বেশি করব না, এটাই আপাতত কালেক্ট করেছি, এটাই আপাতত করে দেখাই। এবার যে কাজ আছে সেটা হচ্ছে এগুলোকে 1-1.5 ইঞ্চি এরকম ছোট ছোট টুকরো করে কাটা। আমার যে কালেকশন টাইমটা সেটাও কিন্তু ভুল, মানে আমি যে টাইমে কালেকশন করছি এখন প্রায় 10টা বাজে, কালেকশন করা উচিত না, ম্যাক্সিমাম আউটপুট পাবে না। কিন্তু আপনারা যখন করবেন তখন অবশ্যই ম্যাক্সিমাম আউটপুটের জন্য আপনারা কিন্তু ভোরবেলা কালেক্ট করবেন। কাটা শেষ, এবার সেগুলোকে কালেক্ট করব। এবারে যে কাজটা রয়েছে সেটা হচ্ছে, আন্দাজে এটা মোটামুটি একটা 250 থেকে 300 গ্রাম। এবার এর সাথে সমপরিমাণ গুড় মেশাতে হবে, সমপরিমাণ গুড় মেশাবো। নিয়ে এসেছি গুড়, যে কোনো গুড় ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি গুড়টা ব্যবহার করলাম। এটা কিন্তু দুভাবে করা যায়। দুভাবে কেমন? একটা জল দিয়ে, একটা জল ছাড়া। জল দিয়ে জল ছাড়া কেমন? এতে আমি গুড় দিয়েছি আর চপ করা ঘাসগুলো দিয়েছি, মানে কুচি কুচি করে কাটা ঘাসগুলো দিয়েছি। এবার আমাকে এটা জল ছাড়া যদি করতে হয়, এটা কিভাবে করতে হবে, এর সাথে এই গুড়ের সাথে এইভাবে পুরো মাখিয়ে নিতে হবে। এমন ভাবে মাখাতে হবে, দেখুন ব্যাস এর মধ্যে পুরোপুরি চপচপে হয়ে গিয়েছে। এইবার এটা কিন্তু এইভাবেই থাকবে। গরমের সময় 7 থেকে 10 দিন এটা রাখতে হবে, আর শীতের সময় 15 থেকে 20 দিন এটা রাখতে হবে। আর যদি এতে জল দেওয়া যায়, তখন কি করতে হবে, 5 লিটার 500 গ্রাম যদি টোটাল ম্যাটেরিয়াল হয়, তাহলে 5 লিটার আমরা জল দিতে পারি। তো আমি এটা জল ছাড়াই এটা রাখবো, আর দেখা যাক কেমন কি রেজাল্ট আসে। এটা প্রত্যেকদিন একটু করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। আর এখানে একেবারে এই কন্টেনারটাকে, এটা একটা ছোট কন্টেনারে রাখলে হতো, আমি বালির বালতিতে রাখছি, অসুবিধা নেই। আর এটা একটা ঢাকনা দিয়ে রাখতে হবে, এমনভাবে ঢাকনা দিয়ে রাখতে হবে যাতে কোনো রকম পোকামাকড় বা কিছু ঢুকতে না পারে, কিন্তু হাওয়া চলাচল করতে পারবে। তো সুতরাং একটা জাস্ট আমি ঢাকা দিয়ে দেবো।
আরেকটা লাখ টাকার প্রশ্ন, এটা রাখবো কোথায়? রাখার নিয়ম হচ্ছে ডাইরেক্ট সানলাইটে নয়। আমার পেঁপে গাছ, এই পেঁপে গাছের তলাতে আমি রেখে দিলাম, এখানে ডাইরেক্ট সানলাইট পড়বে না, সুতরাং এখানে আমি এটা রাখতে পারি, কোনো অসুবিধা নেই। ব্যাস, এইভাবে রাখবো। 7 দিন পরে কি হচ্ছে সেটা নিয়ে আসবো। তো এইখান থেকে যে নিউট্রিশনটা বেরোবে সেটা, এটা ফার্স্ট পার্ট আমি বললাম। প্রথম পার্টে এইটা মিক্স করব, সেকেন্ড পার্টে আরো একটা ফ্রিতে হাইড্রোপনিক নিউট্রিয়েন্টস বানাবো, সেটাও কিন্তু বানানোর পরে সেটা আর এটা মিক্স করব। পরেরটা, এর পরের যেটা বানাবো সেটা পরের পর্বে আসছি, পরের পর্বে আপনারা দেখতে থাকুন, পরের পর্বে দেখাবো দুটো নিউট্রিশনকে একসঙ্গে মিক্স করে কিভাবে একটা উৎকৃষ্ট মানের হাইড্রোপনিক নিউট্রিশন বানা যায়, সেটা কিন্তু আপনারা দেখবেন। পরেরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে এবং খুব মজার, আপনার বাড়ির আশেপাশেই সমস্ত কিছু রয়েছে, সব ফ্রিতে। ফ্রিটা একেবারে বলাটা ভুল, লোকে গালাগালি দিতে পারে। গুড় যেটা দিচ্ছি সেটার একটু কষ্ট রয়েছে, 10 টাকা আপনি এখানে খরচা করবেন, কিন্তু একেবারে ফ্রিও করা যায়, সেটাও দেখাবো। কিন্তু সেটা পরে আসছি, সেটা একটু কমপ্লিকেটেড। মানে অ্যাকচুয়াল কি হয়, এখানে যে নিউট্রিশনের জন্য যে আমরা অ্যাকচুয়াল মিনারেলাইজেশন এর জন্য যে হেটারোট্রফিক ব্যাকটেরিয়ার যে মাল্টিপ্লিকেশনের জন্য আমরা এই গুড়টা ব্যবহার করছি, মোলাসিস গুড়, কার্বোহাইড্রেটটা, এই কার্বোহাইড্রেট সোর্সটা কিন্তু আমরা অন্যভাবেও দিতে পারি। সেটা কিন্তু ন্যাচারালি আমরা অন্য একটা সোর্স থেকে দিতে পারি, যাতে গুড় লাগবে না। সেই পর্বটা নিয়ে কিন্তু পরে আসবো। এই পর্বটা আপনাদের দেখাবো, পরের পর্বে দেখাবো যে বাড়ির মধ্যে থেকেই যেসব আমরা ব্যবহার না ব্যবহার করা যে অংশগুলো, সেগুলোকে কিভাবে আমরা মিনারেল তৈরি করতে পারি। তার পরের পর্বে আসবে দুটো একসঙ্গে মিক্স করে হাইড্রোপনিক নিউট্রিয়েন্টসের কিভাবে ব্যবহার করা যেতে পারে, সেটা নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে, আবার নতুন কোনো একটা বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।